আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে কথা বলবো এই বাংলাদেশের মাঝে অনেক মানুষ প্রতারণা করতেছে অনেক মানুষের লোকে। তো প্রতারণা কিভাবে করতেছে অনেকে দেখুন যেন লক্ষ্য করেন যেন মানে লাইভ আইয়া আও যারা যারা প্রতারণা কিভাবে করে কিভাবে অনেকে দেখায় বলেও এই দেখেন কিভাবে প্রতারণা করে। তো আমি আগে অমলানি একটা ভিডিওতে আমি কথা বলছিলাম ওই যে মানুষের প্রতারণা করছে, এক গরিবর টাকা 20,000 টাকা নিছে, এইরকম লোক দেখাইছে 1 লাখ টাকা দিব বইলা সাহায্য করে আমেরিকান থেকে দুবাই থেকে এইসবে বিভিন্ন যে একটা কি একটা মেসেজ দেয়, মেসেজ দিয়া ওরারে বুলায়। এর বাদে ওই যে বিকাশ নম্বর নেয়, এরপর ওই যে তোমার যে নম্বর দিয়ে বিকাশ করছো এই নম্বর বিকাশ নম্বর আবার পাসওয়ার্ড লইয়া যায়। তো পাসওয়ার্ড নিলে কি আবার এই পাসওয়ার্ড তারা মনে রাখে, এই পাসওয়ার্ড দিয়ে আবার টাকা যদি বিকাশে থাকে টাকাগুলো আবার বাইর করে যায়। তো এইরকম অনেক মানুষ প্রতারণা শিকারিত আছে যখন যেন বাংলাদেশের মাঝে, আর প্রতারণা করে অনেক খুব বেশিরভাগ প্রতারণা মানুষ বাইরে গেছে প্রতারণা করে মানুষে। ওই যে বেশিরভাগ দেখুন যেন টিকটকে এখন বেশিরভাগ টিকটক বেশিরভাগ দেখে, বেশিরভাগও টিকটক দেখে এবং টিকটকও বেশিরভাগ ছাড়ে। দেখুন যেন টিকটকও যে দেখে যে হিসাবে দেখে, তোমার ফেসবুকও পেজও দেখেন না বেশি, এবার ইউটিউবও দেখেন না, দেখে টিকটকও। ওই হিসাবে টিকটকও সারিয়া বলে এইভাবে বলে বলে যার যার আর্থিক সমস্যা সাহায্য প্রয়োজন এরা বিকাশ নম্বর দেন, দিয়া আপনারা সঠিক নম্বর দেবেন বিকাশ নম্বর। আবার দুবাই থাকি, কানাডা থাকি, সৌদি আরব থাকি এই দেখেন সাহায্য করা সৌদি আরব মানছে, কানাডা মানছে, এইরকম মানে বলে তারা টিকটকে ছাড়ে। তো অনেক মানুষ দেওয়ার জন্য টিকটকও মানে লম্বার দেয়। অনেক মানুষও আসলে সত্যি কথা যারা বুঝে না, তো গরিব মানুষ যারা সত্যি কথা এরারও দোষীয় লাভ নাই, তারা সত্যি দিব বলে এই হিসাবে তারা বিকাশ নম্বর দেয়, সঠিক নম্বর দেয়। দেওয়ার পরে তো আবার যখন যেন বিকাশ নম্বর আজকে দিল, কালকে দিন কি রাত 10টা 11টা হঠাৎ করে ফোন দেবো, দিয়া কইব ভাইয়া তে আপনি এইরকম আর্থিক অবস্থার সাহায্য হেল্প চাইছেন? তো ইগে কইল ভাইয়া হ্যাঁ চাইছি ভাইয়া। তো কইব ভাইয়া তে দূরত্ব আপনি যে আপনার তো টাকা এইরকম আইছে, তে কত টাকার দরকার আপনার? তো ইগে বললো আমার আপনার যা দিবেন তা, তে আপনার 50,000 টাকা দিলে হইব? তো ইগে হইব 50,000 টাকা দিব, কেউ কয় 1 লাখ টাকা দিব, এইরকম হইয়া। তো লম্বা নেয়, কয় আও বিকাশ লম্বা না আও নগদ, খালি কয় নগদ, নগদ হইলে হইব, আবার পার্সোনাল নগদ হইব। আরেকটা কথা শোনা যায়, কয় আবার মানে আগলাত যাই যেন, আর যে পাসওয়ার্ড দিব এই পাসওয়ার্ডটা দেখাইবেন না, যে মেসেজ দিব এই মেসেজটা দেখাইবেন না, এই মেসেজ দেখাইলে তো আপনার টাকাগুলা তুলিয়ে নিবে গেছে, আপনি গরিব মানুষ পাইতা না, এইরকম আবার আবার দিয়ে হরে দেখেন কত বড় চালাকগুলা। মানুষে বুঝতো না হরে, দেখতো না হরে, কয় আগলাতে সরিয়া গিয়া মেসেজ দেখতো, তে মেসেজ কেউরে দেখাইতো না লুকাইয়া। তে এইভাবে ইসলামী ব্যাংক আন্দু একটা ব্যাংকত যে করছে, কয় ইসলামী ব্যাংকও টাকা জমা দেওয়া লাগে, করা লাগবো, তে ডলার আইব, তো ডলার আইলে বাংলাতে টাকা দেওয়া লাগবে যে। তো অনেকে বলে ঠিক আছে টাকা দিব, ঠিক আছে, তে বলেন কিভাবে কিভাবে এইরকম টাকা অনেক মানুষের টাকা দিয়ে দিয়া এসে হয় ভাই তে এইরকম ঝামেলা নানান যে সমস্যা দেখায়। তো আবার বাদর দিন এই টাকা আজকে গেল গে, তো বাদর দিন আবার আরো নম্বরে ফোন দিয়ে তো হয় তে আপনার টাকা দিয়েছেন, তে টাকা আবার দেওয়া লাগবে, তাড়াতাড়ি দ্রুত টাকা দেন। আপনার এই টাকা দিলেও টাকা পাইলিবি না, দিলেও টাকা হয়, কিন্তু ভাই সত্যি করে এইরকম সব জিনিসের তো বাংলাদেশের মাঝে সব কিছু ধরেন, সব কিছু যে এই প্রতারণার মানুষের গুলা আপনারা ধরেন দূরত্বভাবে ধরিয়া আইনের অবস্থা নেন, আর এরা খেরা জড়িত এরারেও ধরেন,
বিশেষ করে সত্যি কথা বাংলাদেশের বড় কোনো এখন আছে মনে হয়, এই জন্যে ওরা সাহস পাইছে। বেশিরভাগ যে চালাকি লেখাপড়া জানে এরা কিছু টেকা নিতেও পারে না, এরা বলতে পারেন এরা সঠিক পাসওয়ার্ডও দেয় না। আর যারা জানে না লেখাপড়া, যারা করে না গরিব মানুষ, এরা সঠিক নম্বর দিলে আর এই সঠিক নম্বর দেওয়ার গতিকে টেকাগুলো লইয়া যায় গিয়া, এরপরে আরও বরঞ্চ ঘর থেকে আরও ফকির হরিয়া ঘর থেকে সব কিছু নিয়ে যায়। তো এইরকম আপনারা দয়া করে কইরাম, সবাইরও কইরাম, কিন্তু এইরকম প্রতারণা গুলা মানুষগুলা সবাই ধরেন, দূরত্বভাবে ধরেন, নাইলে এইরকম আপনার অনেক গরিবর ফ্যামিলির সমস্যা ঝগড়া মায়ের এইরকম চলতেছে এবং চলেরও। কিন্তু এই চলতো না করে এই দেশের গরিবরা মানুষের কাছ থেকে এই টাকা পয়সা নিতে পারতো না করি, এই হিসাবে আপনারা ধরেন আইনের বাবদে আবার ভালোভাবে একটা যে, কিন্তু এইটাই লোক সব থেকে বড় ডাকাই। এই যে খান্ড করছে করে, এই যে খান্ড যে করে, এই ওইটার লেগে সব থেকে ডাকাই। ডাকাতি এখন গড়ে গড়ে গিয়ে করা লাগে না, ডাকাতি গড়ে গড়ে করা লাগে না, ডাকাতি এখন এইভাবে ডাকাতি করে, মানে চরম অন্যায় কাম করে, অপরাধ করে। দেখেন অনেক গরিবে পা খাইতে পারেন না, এগুলা দেখেন মানে অবস্থা খারাপ। এরপরে গিয়ে টেকার সত্যি বললেও এরপরে বুঝের মনে হয় টেকা দিয়ে দিব, এই হিসাবে টেকাগুলা দেয়, এরপরে সঠিক লম্বার দিয়া এইরকম প্রতারণা শিকার হয়। লাস্ট মুহূর্তে খান্দে রান্দে বড় ফ্যামিলি মাইডর করে। তো যাই হোক, আপনারা